গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো জুই ব্লগসে অনেক অনেক ওয়েলকাম, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি ফুল তুলতে। তো আজকে যেহেতু বিপত্তারিণী ব্রত ছিল, যেই দিন আমি এই ভিডিওটা করেছি, তো বিপত্তারিণী ব্রতটা শেষ। তো আমি ফুল তুলে মানে চলে এসেছি। আর এই যে আগের দিন বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এই যে সবজি নিয়ে এসেছি, তো দেখতেই পারছো। তো আগের ব্লগে তো দেখলেই আমি বাজারে গিয়েছিলাম। তো এইটুকু সবজি আর এই যে কাঁঠালের বিচি। তো পুরো বাজার মানে দেখেছি, কাঁঠালের বিচি পাওয়াই যাচ্ছিল না, তো অল্প একটু পেয়ে নিয়ে এসেছি। আর এই যে এই ব্যাগের মধ্যে আছে ফল, তো মা শিলচর থেকে নিয়ে এসেছে ফলগুলা। আর এখন এই যে আমি তোমাদের সাথে মানে কথা বলছিলাম যে কারণ আরও ব্লগ আছে, তো দেখি হয়তো এটা আগেও দিতে পারি, মানে ছাড়তে পারি। তো ব্লগটা তোমরা দেখতে পারো। খুবই সকাল সকাল উঠে ফুল তুলতে গিয়েছিলাম, দেখলেই তোমরা, একটু শেয়ার করেছি। তো ফুল তুলে চলে এসেছি, ঘরের কাজটা শেষ। আর এখন মানে ওরা ঘুম থেকে উঠার অপেক্ষায় আছে, উঠলে মানে ওদেরকে চাটা দিয়ে কাজে লেগে পড়বো। আর সাক্ষীকে তো খাওয়াতে হবে। আর খুশি হচ্ছে এখন টিউশনে চলে গিয়েছে। তো এখন বাজে 6টা, তো টিউশনে চলে গিয়েছে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর 13 ধরনের মানে ফুল তো পেয়ে গেছি। 13 না, আমি 20 ধরনের ফুল পেয়েছি। প্রত্যেকটা বছর বেশি বেশি হয়ে যায়, কম আর হয় না। মানে 13টা থেকে কম হয় না, সবসময় বেশিই থাকে। তো এটা ঠাকুরের হয়তো কৃপা। তো আমি মানে 4টার সময় উঠেছি আর ঘর থেকে বেরিয়েছি মানে 4টা 15। তাও গিয়ে ফুল টুল খুব একটা মানে পাইনি, যে বেশি বেশি যে পাবো সেটা না, মানে একটা দুটো করে মানে 20 ধরনের হয়েছে। তো ঠাকুরের কৃপা থাকায় হয়তো পেয়েছি, না হলে তো আর পেতাম না। তো চলো, তো আমার স্নান শেষ, দেখতেই পারছো। আর তো কিছুটা জিনিস আমি ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ফল টল এগুলো ধোবো। আর ধুয়ে আমি সবার ফার্স্টে যেটা তো ঘরের ঠাকুরকে দিয়ে দেব, মানে ঘরের মানে ঠাকুরকে দিয়ে দেবো, তারপর বিপত্তারিণীর মানে ব্রতটা করব। এখন পানি সুপরি, এই যে বাসনগুলা, আর এখন এই পুষ্পতলেটার মধ্যে সব কিছু দেবো। এখানে আরও ফল আছে। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, এখন ঘরটা বসাবো আর যা কিছু আছে করে নেব। তো চলো আমি এখন শাড়িটা পরে নিই, শাড়িটা পরে পুজোয় বসবো। তো এই যে আমি শাড়িটা পরে নিয়েছি, আর ঘরের ঠাকুরে দিয়ে মানে চন্দন দিয়েছিলাম, মানে পুরোটা কপাল আমার চন্দন চন্দন হয়ে গেছিলো, এইগুলো আমি ঠিক করছিলাম। তো এই শাড়িটাই পরলাম, কারণ আর কোনো শাড়ি মানে ধোয়া আছে কিন্তু গোদরেজের মধ্যে রেখেছি, মানে ছোঁয়াছুঁই হয়ে গেছে, এর জন্য আর পরলাম না, এইটা পরলাম। তো এই দেখো শাড়িটা। তো শাড়িটা আমার জানি না, শাড়ি পরতে বেশ ভালোই লাগে, কিন্তু শাড়ি পরার মানে কোনো মানে স্কোপই পাই না। আর যদিও পাই তাহলে মানে চুড়িদার পরে নিই, কারণ শাড়ি পরে সাক্ষীকে সামলানো বা মানে একটা কষ্ট হয়ে যায়, এর জন্য মানে আমি পরা হয় না। তো এই যে আমার পুজো এখন বসে পড়েছি, দেখতেই পারছো। এখন পুজোয় বসবো, বসে পাঁচালিটা পরবো। ঘর টর বোয়ানো শেষ, আর মাও সামনে বসে পড়েছে, দেখতেই পারছো। তো চলো পাঁচালিটা পরে নিই। তো পাঁচালি পড়া শুরু করে আমার পাঁচালি পড়া শেষও হয়ে গিয়েছে, তো সেইগুলো আর শেয়ার করলাম না, অনেকটা লম্বা হয়ে যাবে ব্লগটা। তো এই যে আমার পাঁচালি পড়াও শেষ, দেখতেই পারছো। তো প্রণাম করে রেখে দিয়েছি। তো চলো এখন মানে একটু বাইরে যাব, তারপরে মানে বুকটা নামাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমি পুজো টুজো শেষ করে মানে খিচুড়ি বানাবো। তো পুজোতে খিচুড়ি না মানে বানালে পুজোটা একটু অসম্পূর্ণ হয়ে যায়। জানি না কার কি, আমার তো ঘরে কিছু পুজো দিলেই খিচুড়ি বানাতে হয়। তো জানি প্রায়ই মানে খিচুড়ি বানায় সবাই, তো আমার জানি না, আমার ভালো লাগে। বাইরেই মানে সরস্বতী পুজো বলো আর এমনিতেই পুজো বলো, মানে কোথায় কোনো পূজা হলে না যেতে পারলেই আমি ঘরে বসিয়ে দিই, মানে এতটাই ভালো লাগে আমার খিচুড়ি, কি বলবো। তো চলো পুজোটা শেষ করে আমি এখন খিচুড়ি বানাতে লেগে যাব। তো দেখতে থাকো ব্লগটা।
তো পুজো তো শেষ দেখলেই, তো এখন এই যে প্রসাদ খাওয়ার পালা। তো মামিদেরকে নিয়ে দিয়ে এসেছি, আর আমি এই যে চিরার নবিদ আর সাগর নবিদ খাচ্ছি, আর কিছুই খাবো না। নবিদ খেতে আমার বেশ ভালোই লাগে। আমার মতো কারা কারা আছো যারা নবিদ খেতে ভালোবাসো, তো আমার তো বেশ ভালোই লাগে। আর এখন এই যে মার ও খাচ্ছে, আর খুশি ওইদিকে খাচ্ছে। পুজো টুজো দোয়া শেষ আমার, তো প্রসাদ খেলাম দেখলেই তোমরা। আর তারপর হয়েছে কি, যা যা কিছু ফল যা কিছু ফল রয়ে গিয়েছে, তো সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, কারণ অনেকটা পিঁপড়া আমাদের ঘরে, জানো তো। কি বলবো, তোমাদের ঘরে কীরকম পিঁপড়া আছে, এত পিঁপড়া কি বলবো। তো যেতে তো ঘরে এমনিতেই একটু ছোটোখাটো পূজা করলাম। তো মামিদেরকে একটু প্রসাদ দিলাম, আর সুদীপাকে বলেছি যে আসার জন্য, জানি না ও আসবে কি না, বলেছে তো আসবে। তো যাই হোক, ও আসবে, আর কাউকে বলিনি। আর হচ্ছে বাবাদের এখানে মানে খুশিকে দিয়ে পাঠিয়ে দেব। তো মা তো আসতে পারবে না, কাকিমণিরা এসেছে, মনি যেহেতু অসুস্থ জানি, এর জন্য ভাবলাম যে একটু প্রসাদ পাঠিয়ে দেবো। আমার চুল টুলও ভিজা একদম, দেখতে পাচ্ছ, আর সিঁদুর দেখতে পাচ্ছ, একদম আমার পুরো কপাল লেপটে গিয়েছে। তো চলো এখন খিচুড়িটা বানিয়ে নেই, দেখতে থাকো ব্লগটা। তো খিচুড়ি আমার হয়ে গিয়েছে, আর এই যে সবজিটা হচ্ছে। তো এই যে আমার খিচুড়ি মানে কালারটা খুব একটা হয়নি, কারণ কারেন্টও ছিল না, আর মানে ধর্মাধর করে রান্না বাড়া করেছিলাম, খুব একটা খেতেও ভালো হয়নি, জানি না, আমার তো ভালো লাগেনি। তো সুদীপা এসেছে, আর বৌদিদেরকে নিয়ে এসেছে, আমি খুব খুশি হয়েছি ওরা এসেছে বলে, না হলে তো মানে ভালোই লাগতো না, মানে কারণ আমি কাউকে বলিনি, আর ওরা এসেছে, আমি অনেকটা খুশি হয়েছি, কারণ ওকে বলেছিলাম আসার জন্য। তো যাই হোক, অনেকটা খুশি হয়েছি, আর ওরা এসেছে। আর এখন আমরা এই যে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তো এই যে আমরা বারান্দায় খাচ্ছি, কারণ বললাম না কারেন্ট নেই, অনেকটা গরম। তো আজকে ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাবেন।